ইরানের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মদীকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা ও পুলিশ বাহিনী। ১২ ডিসেম্বর ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে এক স্মরণসভা থেকে তাকে আটক করা হয়। নার্গিসের ভাই মেহেদী মোহাম্মদীর বরাতে প্যারিস ভিত্তিক নার্গিস ফাউন্ডেশন এই তথ্য নিশ্চিত করেছে। নার্গিস ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সুপরিচিত আইনজীবী খসরু আলীকর্দির স্মরণসভা থেকে নার্গিস মোহাম্মদীকে আটক করেন ইরানের নিরাপত্তা বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা। সম্প্রতি খসরু আলীকর্দিকে নিজের কার্যালয় থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়, যা নিয়ে ইরানের মানবাধিকার অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নার্গিস মোহাম্মদীর স্বামী ও প্যারিস প্রবাসী রাজনৈতিক কর্মী তাঘি রহমানিও তার স্ত্রীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, ওই স্মরণসভা থেকে নার্গিসের সঙ্গে ইরানের আরেক শীর্ষ মানবাধিকার কর্মী সেফিদে বাহলিয়ানকেও আটক করা হয়েছে। ৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদী ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। গত ২ দশকের বেশিরভাগ সময় তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে কাটিয়েছেন। জাতীয় নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে ইরানের আদালত তাকে মোট ৩১ বছরের কারাদণ্ড দেয়। কারাগারে থেকেও মানবাধিকার প্রশ্নে নার্গিস মোহাম্মদী ছিলেন সোচ্চার। ২০২৪ সালের নভেম্বর মাসে তার একটি অস্ত্রোপচার করা হয়। তার ডান পায়ের নিচের অংশের একটি হাড় থেকে টিউমার সদৃশ ক্ষত অপসারণের জন্য ওই অস্ত্রোপচার করা হয়েছিল। চিকিৎসকেরা এটিকে ক্যান্সার বলে আশঙ্কাও করেছিলেন। অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ ১ মাসের জন্য তার সাজা স্থগিত করে, যার মধ্যে ৩ সপ্তাহ ছিল আনুষ্ঠানিকভাবে অনুমোদিত। তখন ধারণা করা হয়েছিল সাময়িক মুক্তির পর তাকে আবার কারাগারে ফিরতে হতে পারে, তবে এরপর আর তাকে কারাগারে পাঠানো হয়নি।